নমস্কার বন্ধুরা, কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, তোমাদের জন্য খুশির খবর, বন দপ্তরে নিয়োগ অর্থাৎ কেন্দ্র সরকারের অধীনস্থ বন দপ্তরে কর্মী নিয়োগ করা হবে, তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ছেলে ও মেয়ে উভয় চাকরি প্রার্থী আবেদনযোগ্য। অর্থাৎ তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি আবেদন করতে পারবে। তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, এখানে আবেদন করতে পারবে। এখানে বন্ধুরা বেতন শুরু হচ্ছে 18,000 টাকা থেকে। ওকে। আর এখানে আবেদন করার জন্য যোগ্যতা লাগছে কি না, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে। বন্ধুরা, এখানে সারা ভারতবর্ষ জুড়ে এখানে রিক্রুটমেন্টটি চলছে। ওকে। আর এখানে কিন্তু পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে উভয় চাকরি প্রার্থী কিন্তু আবেদনযোগ্য। ঠিক আছে, 23টি জেলা থেকে সবাই এখানে কিন্তু আবেদন করতে পারবে। তো স্টেপ বাই স্টেপ তোমাদের আমি দেখিয়ে দেবো। তার আগে বলি বন্ধুরা, এটি আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল, সেক্ষেত্রে তোমাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে তোমরা লাইক ও সাবস্ক্রাইব করবে। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। তো চলো দেখে নাও অফিসিয়াল নোটিফিকেশানে কী কী তথ্য উল্লেখ করা আছে এবং তোমরা কিভাবে এখানে আবেদন করবে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি একটি অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করে ফেলেছি। তো এখানে দেখো টেন্টেটিভ প্ল্যানার অফ রিক্রুটমেন্ট প্রসেস। ওকে। তো এখানে কিছু ডেট দেওয়া রয়েছে এবং সমস্ত তথ্য উল্লেখ করা আছে। এই অফিসিয়াল নোটিফিকেশানটি খুব ইজিলি তোমরা পেয়ে যাবে, সেটা আমি ভিডিওর এন্ডে বলে দেবো। তার আগে দেখে নাও, এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার ডেট কবে থেকে শুরু হয়েছে, 8/11/2024। ঠিক আছে, এই মান্থের 8 তারিখে কিন্তু বন্ধুরা অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং যা শেষ হচ্ছে এই মান্থের 30 তারিখে। ওকে। অর্থাৎ নভেম্বর মাসের 30 তারিখে কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে। ওকে। এবং দেখো বন্ধুরা, এখানে কি বলেছে, মান্থ অফ রিটেন এক্সাম ফর অল পোস্ট। ঠিক আছে, এখানে যে লিখিত পরীক্ষা হবে সেটা কিন্তু নেক্সট ইয়ারের 2025-এর মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। ওকে। এবং অ্যানাউন্সমেন্ট হবে শর্টলিস্ট ক্যান্ডিডেটের জন্য, যারা এখানে সিলেকশন হবে শর্টলিস্ট ক্যান্ডিডেট, তারা কিন্তু তাদের সিলেকশনের সমস্ত তথ্য পেয়ে যাবে, যেটা হচ্ছে নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মাসে। ঠিক আছে, অর্থাৎ 2025-এ ফেব্রুয়ারি মাসের মধ্যে। ঠিক আছে, অর্থাৎ ডিবিও হবে এখানে কিন্তু বন্ধুরা, সেটাও ফেব্রুয়ারি মাসের মধ্যে, সেটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে। এবং দেখো ফাইনাল রেজাল্ট কবে বলেছে না, মার্চের 25 তারিখে। ঠিক আছে, কতটা কুইকলি কতটা ফাস্ট কিন্তু এখানে এক্সামটি হবে। এখানে একাধিক শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তো চলো দেখে নাও স্টেপ বাই স্টেপ কী কী পদে নিয়োগ করা হচ্ছে। এবার দেখো বন্ধুরা, এখানে যে পদগুলিতে আবেদন করবে তার বেতন কী থাকছে, কটি পোস্ট থাকছে, ক্যাটাগরি ওয়াইজ সমস্ত তথ্য কিন্তু উল্লেখ করা আছে। ঠিক আছে, তো এখানে কী আছে, নেম অফ দ্য পোস্ট। ঠিক আছে, এখানে স্যালারি কী থাকছে, সেটা কোন স্কেলে, সেটা কতজনকে নিয়োগ করা হচ্ছে, কোন ক্যাটাগরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে, কোয়ালিফিকেশন কী থাকছে, তার সঙ্গে বয়সসীমা। ওকে। তো শুরুতে দেখো বন্ধুরা, এখানে এমটিএস পদ অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে বেতন কত থাকছে, 18,000 টাকা। অর্থাৎ তুমি যদি এখানে আবেদন করো এবং চাকরি পাও, তাহলে 18,000 টাকা কিন্তু বেতন পাবে। এই পদে কজনকে নিয়োগ করা হচ্ছে, 8 জনকে। ওকে। এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভাগ করে দিয়েছে, যেটা ইউআর আনরিজার্ভদের জন্য 5 জনকে নিয়োগ করা হচ্ছে, এসসি প্রার্থীদের ক্ষেত্রে 2 জনকে এবং এসটিদের ক্ষেত্রে 1 জনকে। ঠিক আছে, এখানে বন্ধুরা আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগছে সিম্পল মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এই এমটিএস পদে। ওকে। এই পদে আবেদন করার জন্য বয়সসীমা 18 থেকে 27 যদি তোমার বয়স হয়ে থাকে, অবশ্যই তুমি আবেদন করতে পারবে। তারপর দেখো বন্ধুরা, লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি, এই পদে তোমরা যদি আবেদন করো এবং চাকরি পাও, তাহলে তোমাদের বেতন থাকছে 19,900 টাকা। ঠিক আছে, আর বেতনটা কিন্তু লেভেল 2 অনুযায়ী। ঠিক আছে, 7 সিপিসি লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা একটি ভালো বেতনের চাকরি, যেটা এলডিসি পদে। এখানে বন্ধুরা একজনকে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে যেটা হচ্ছে ইউআর, সেই ক্যাটাগরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এবং কোয়ালিফিকেশান কী থাকছে না, সিম্পল উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস, এই দুই শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, যেটা ভিডিওর শুরুতেই আমি তোমাদের বলেছিলাম। ওকে। তো এই এলডিসি পদে আবেদন করার জন্য বয়সসীমা লাগছে কিনা 18 থেকে 27। অবশ্যই 30/11/2024 এই ডেট অনুযায়ী তোমাদের বয়স যদি 18 থেকে 27 হয়ে থাকে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট অর্থাৎ 3 নম্বর পদটি কী আছে না, টিই টেকনিশিয়ান ফিল্ড বা ল্যাব। ঠিক আছে, এই পদে তোমরা এখানে আবেদন করতে পারো। এই পদটি খুবই ভালো পদ। এখানে তোমাদের বেতন 7 সিপিসি অনুযায়ী লেভেল 3 21,700 টাকা কিন্তু তোমাদের এখানে বেতন প্রদান করা হচ্ছে।
ঠিক আছে, এখানে 3 জনকে নিয়োগ করা হচ্ছে, ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ যেটা ভাগ করে দিয়েছে। এই পদে আবেদন করার জন্য তোমাদের কোয়ালিফিকেশান কি লাগছে, 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, তার সঙ্গে লাগছে সায়েন্সে 60% মার্কস, ঠিক আছে। আর নির্দিষ্ট সাবজেক্টের ওপরে তোমাদের অবশ্যই যোগ্যতা থাকতে হবে, ঠিক আছে, মানে তোমার ওই টেকনিশিয়ান যেটা ফিল্ড বা ল্যাবের ওপরে, তাহলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানেও বয়স সীমা থাকছে 18 থেকে 30। এখানে 30/1/2024 অনুযায়ী তোমাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। লাস্ট পদে কী আছে বন্ধুরা, টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট TA। ওকে, এখানে বন্ধুরা 7 CPC লেভেল 5 অনুযায়ী বেতন থাকছে 29,200 টাকা। এখানে 4 জনকে নিয়োগ করা হচ্ছে এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের দেখতে পাচ্ছ ভাগ করে দিয়েছে। এই পদে আবেদন করার জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি লাগছে, যেটা সায়েন্স ইন রেলিভেন্ট ফিল্ড, অর্থাৎ নির্দিষ্ট সাবজেক্টের উপরে সায়েন্স থাকতে হবে, সায়েন্স নিয়ে পাস করতে হবে ব্যাচেলার ডিগ্রি, তাহলে এখানে তোমরা আবেদন করতে পারবে। এইখানে আবেদন করার জন্য বয়স সীমা লাগছে 21 থেকে 30 বছর। ওকে, বুঝতে পারলে আশা করি। তো এখানে এতগুলি পদ আছে এবং প্রত্যেক পদেই কিন্তু পোস্ট ওয়াইজ কতজনকে নিয়োগ করা হচ্ছে, বেতন কি থাকছে, কোন যোগ্যতায় আবেদন করতে হবে এবং বয়স সীমা, সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি কোনো ডাউট হবে না এর মধ্যে। যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। আচ্ছা, আরেকটি বিষয় দেখো বন্ধুরা, এখানে আবার কোয়ালিফিকেশানটা একটু বিস্তারিতভাবে উল্লেখ করে দিয়েছে, আরেকটু দেখে নাও তোমরা। এই যে MTS পদে তোমরা যে আবেদন করবে মাল্টিটাস্কিং স্টাফ, সেখানে তো মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। এছাড়া আরেকটি বিশেষ ছাড় দেওয়া আছে, 3 বছরের তোমাদের যদি এই রেলিভেন্ট ট্রেডের ওপরে যদি এক্সপিরিয়েন্স থাকে MTS এর ওপরে, তাহলে কিন্তু তোমরা এখানে বিশেষ অগ্রাধিকার পাবে, সেটা উল্লেখ করে দিয়েছে। ওকে, 2 নম্বরে কি বলেছে না, লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে একটা পোস্ট আছে, এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। তার সঙ্গে কি লাগছে না, 30 ওয়ার্ড টাইপিং স্পিড লাগছে, যেটা ইংলিশের ওপরে, এবং 25টা ওয়ার্ড অর্থাৎ 25 ওয়ার্ড পার মিনিট লাগছে হিন্দির ওপরে। ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, আর টেকনিশিয়ান বা টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এই দুটো ক্ষেত্রে সেমই রয়েছে, তবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এগ্রিকালচার, বায়োটেকনিক্যাল, বোটানি ও ফরেস্ট্রি বা জিওলজি এই কটার ওপরে তোমাদের বিশেষ যোগ্যতা থাকতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এখানে অনলাইনে আবেদন করার লাস্ট ডেট অলরেডি তোমরা জেনে গেছো, যেটা হচ্ছে 30/11/2024। ওকে, তো বন্ধুরা এবার তোমাদেরকে আমি দেখাবো এখানে যে অনলাইনে আবেদন করবে তার জন্য কী কী ডকুমেন্টেশন লাগবে। তোমরা এখানে অলরেডি অনেক কিছু তথ্য জানতে পেরে গেছো, কবে থেকে আবেদন হচ্ছে, কবে শেষ হচ্ছে। এছাড়া তোমরা এখানে জানতে পেরে গেছো কী কী পোস্ট আছে, তার বেতন কী, বয়স সীমা কী, শিক্ষাগত যোগ্যতা কী। ঠিক আছে, তো অনলাইনে আবেদন করার জন্য কী কী তথ্য লাগছে একটু দেখে নাও। এখানে কী বলেছে, অরিজিনাল ভ্যালিড ফটো আইডি প্রুফ হ্যাভিং দ্য ডেট অফ বার্থ অ্যাজ প্রিন্টেড অন দ্য অ্যাডমিট কার্ড। ঠিক আছে, সেই তথ্যটা এখানে লাগছে, যেটা হচ্ছে তোমাদের আধার কার্ড বা প্রিন্ট আউট আধার, সেটাও লাগছে। ঠিক আছে, বা ভোটার আইডি কার্ড সেটাও লাগছে, ড্রাইভিং লাইসেন্স থাকলে দেবে, প্যান কার্ড অবশ্যই লাগবে, এখানে পাসপোর্ট লাগছে, যদি থাকে তো অবশ্যই মেনশন করতে পারো। অর্থাৎ এই কটা কিন্তু ভ্যালিড আইডি প্রুফ, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। আইডি কার্ড ইস্যু বাই ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, সেটাও তোমরা দিতে পারো। এমপ্লয়মেন্ট আইডি কার্ড যেটা গভর্নমেন্ট বা PSU, সেটাও উল্লেখ করতে পারো। এবং তুমি যদি একজন এক্স সার্ভিসম্যান ডিসচার্জ হয়ে থাকো, সেটাও তুমি এখানে উল্লেখ করতে পারো। ঠিক আছে, এতগুলো কিন্তু তোমাদের অপশান থাকছে, যেটা অরিজিনাল ভ্যালিড আইডি প্রুফ হিসাবে গ্রহণ করা হবে। তার মধ্যে যে কোনো একটি তোমরা দিলেই তোমাদের কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, এবার দেখো বন্ধুরা, এখানে কি তোমাদের মনে একটি কোয়ারি থাকবে, আবেদন করার জন্য কি কোনো রকম আবেদন মূল্য লাগছে? অবশ্যই এখানে তোমাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, আর যেটা কিন্তু নন রিফান্ডেবল। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এখানে আবেদন করার জন্য আবেদন ফি, সেটা কিন্তু স্ট্রাকচার ওয়াইজ উল্লেখ করে দিয়েছে। প্রত্যেক পদে আলাদা আলাদা আবেদন মূল্য আছে, সেটা কিন্তু এখানে মেনশন করে দিয়েছে। ঠিক আছে, তুমি যদি এখানে আবেদন করতে চাও অর্থাৎ MTS পদে, তাহলে তোমাদের আবেদন মূল্য কী লাগছে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, আনরিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে অবশ্যই 250 টাকা, অর্থাৎ যে সমস্ত আনরিজার্ভ প্রার্থীরা আছে তারা কিন্তু এখানে 250 টাকা দিতে হবে, তার সঙ্গে দিতে হবে প্রসেসিং ফি 250 টাকা। ঠিক আছে, টোটাল ফি হচ্ছে 500 টাকা। ওকে, আনরিজার্ভ যে সমস্ত প্রার্থীরা আছে তাদেরকে কিন্তু এখানে আবেদন করার জন্য 500 টাকা আবেদন মূল্য দিতে হবে। এছাড়া ওমেন, SC, ST, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগছে না, তবে প্রসেসিং ফি 250 টাকা, সেটা কিন্তু তাদের এখানে দিতে হবে। অর্থাৎ 250 টাকা প্রসেসিং ফি দিলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, PWBD দিব্যায়ন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগছে না, তারা এখানে বিনামূল্যে আবেদন করতে পারবে। ওকে, তারপর দেখো বন্ধুরা, লোয়ার ডিভিশন ক্লার্ক এই পদে আবেদন করার জন্য তোমাদের আনরিজার্ভ প্রার্থীদের ক্ষেত্রে 500 টাকা, তার সঙ্গে প্রসেসিং ফি 500, টোটাল 1000 টাকা কিন্তু আবেদন মূল্য দিতে হচ্ছে।
ওকে, ওমেন এসসি এসটি তাদের ক্ষেত্রে বন্ধুরা কোনো রকম আবেদন মূল্য দিতে হচ্ছে না, তবে প্রসেসিং ফি দিতে হচ্ছে এবং টোটাল ফি যেটা 500 টাকা সেটা কিন্তু উল্লেখ করেছে। দিব্যায়ন যেটা পিডাব্লিউবিডি সেই ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না। ঠিক আছে, টেকনিশিয়ান এই পদের ক্ষেত্রে বন্ধুরা আনরিজার্ভ বা ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 500 টাকা এবং প্রসেসিং ফি তার সঙ্গে 500, টোটাল 1000 টাকা এখানে কিন্তু তাদের পে করতে হবে আবেদন করার জন্য। ওকে, ওমেন এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে এই পদের ক্ষেত্রে এক্সাম ফি দিতে হচ্ছে না, তবে প্রসেসিং ফি 500 টাকা দিতে হবে, টোটাল 500 টাকা এখানে উল্লেখ করেছে, সেটা কিন্তু দিতে হবে। এছাড়া দিব্যায়ন পিডাব্লিউবিডির ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগছে না, এ সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে তারা আবেদন করতে পারবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে ইউআর অ্যান্ড ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে এক্সাম ফি পরীক্ষার ফি হচ্ছে 750 টাকা, সেটা দিতে হচ্ছে, তার সঙ্গে প্রসেসিং ফি 750 টাকা, টোটাল এখানে কিন্তু 1500 টাকা, অর্থাৎ 1500 টাকা তাদের কিন্তু এখানে আবেদন মূল্য দিতে হবে। এছাড়া ওমেন এসসি প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম এক্সাম ফি দিতে হচ্ছে না, বাট প্রসেসিং ফি 750 টাকা, 750 টাকা দিতে হবে, টোটাল 750 টাকা দিলেই এখানে তারা আবেদন করতে পারবে। এছাড়া পিডাব্লিউবিডি দিব্যায়ন প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তারা এখানে আবেদন করতে পারবে। নোট কি বলেছে, ফ্রি ওয়ান্স পেড শ্যাল নট বি রিফান্ড আন্ডার এনি সার্কিজম, নট উইল বি অ্যাডজাস্ট এগেনস্ট টু আদার এক্সামিনেশন অর সিলেকশন। ঠিক আছে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে বন্ধুরা, ইটস নট রিফান্ডেবল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এখানে আবেদন মূল্যটা অনেক পদের ক্ষেত্রে বেশি, সেক্ষেত্রে আবেদন করার আগে অবশ্যই নিজের দায়িত্বে দেখে বুঝে তবেই কিন্তু আবেদন করবে, সঠিক পদ্ধতিতে আবেদন করবে। ঠিক আছে, ভুলভ্রান্তি আবেদন করে এবং আবেদন মূল্য দিয়ে দিলে সেটা কিন্তু নন রিফান্ডেবল, সেটা উল্লেখ করে দিয়েছে। ওকে, এখানে তোমরা আবেদন করবে কিসের মাধ্যমে না অনলাইনের মাধ্যমে। কোন লিঙ্কে গিয়ে, এই লিঙ্কে গিয়ে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে 8/11/2024 টু 30/11/2024 এই ডেটের মধ্যে, তাহলেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ওকে, এবার দেখো বন্ধুরা এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু ICFRE ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক অ্যান্ড ট্রি ব্রিডিং, সেখান থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা ইন্ডিয়ান কাউন্সিলর অফ ফরেস্ট রিসার্চ অ্যান্ড এডুকেশন। ঠিক আছে, গভর্নমেন্টের অধীনস্থ একটি সংস্থা, সেই দপ্তর থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে ফাইল নাম্বার বা মেমো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এবং কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 5/11/2024 এই ডেটে। এছাড়া এখানে রিক্রুটমেন্ট নোটিশের এখানে কী লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। অবশ্যই একটু ডাউনলোড করে দেখে নেবে এই অফিসিয়াল নোটিফিকেশানটি। আমার ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, যদি সেখানে নাও দেওয়া থাকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রোভাইড করা থাকবে, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে সেখান থেকে কিন্তু এই নোটিফিকেশানগুলি তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য সেখানে কিন্তু উল্লেখ করা থাকবে। ওকে, এবার দেখো বন্ধুরা এই যে এখানে এতগুলি পদ আছে এবং এই যোগ্যতা যেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতা তোমরা যে আবেদন করবে, বাট এখানে তো অনলাইনে আবেদন করবে এবং তারপরে যে তোমরা এখানে পরীক্ষা দেবে, সেই পরীক্ষাটা কী কী সাবজেক্টের উপরে হবে এবং তার প্রিপারেশন কী করে নেবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। আচ্ছা, এবার দেখো এখানে যে পরীক্ষা দেবে তার সাবজেক্টগুলো কী কী থাকছে এবং টাইমিং কী থাকছে, সমস্ত তথ্য কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। তোমরা যে প্রিপারেশন নেবে এটা দেখে তোমরা প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে, মাল্টিটাস্কিং স্টাফ MTS পদে, ঠিক আছে, এখানে তোমার এই পদে আবেদন করার জন্য তোমাদের কী কী সাবজেক্ট থাকছে যার উপরে পরীক্ষা হবে। জেনারেল ইংলিশ, যেখানে 25টা কোশ্চেন থাকছে 25 নম্বরে, টাইমিং থাকছে 90 মিনিট। জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, যেখানে 25টা কোশ্চেন থাকছে 25 নম্বরের। নাম্বারিক্যাল অ্যাপটিটিউড, এখানেও বন্ধুরা 25টা কোশ্চেন থাকছে 25 নম্বরের, এবং জেনারেল অ্যাওয়ারনেস এখানেও 25টা কোশ্চেন থাকছে 25 নম্বরের। টোটাল সময় থাকছে কিন্তু বন্ধুরা এখানে 90 মিনিট। ঠিক আছে, 90 মিনিট সময় থাকবে, এতগুলির ওপরে তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ এতগুলি সাবজেক্টের মিলিয়ে তোমাদের পরীক্ষাটা হচ্ছে। এবং এখানে নেগেটিভ মার্ক থাকছে 0.25, অর্থাৎ চারটে ভুল করলে তোমাদের কিন্তু 1 নম্বর কাটা যাবে। ঠিক আছে, চারটে ভুল করলে তোমাদের 1 নম্বর কাটা যাবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর করে কিন্তু মাইনাস হবে। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা লোয়ার ডিভিশন ক্লার্ক LDC, এই পদে তোমরা যদি আবেদন করো তার জন্য কীভাবে প্রিপারেশান নেবে। এখানে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা 25টা কোশ্চেন থাকছে 50 নম্বরের। জেনারেল ইন্টেলিজেন্স, যেখানে 25টা কোশ্চেন থাকছে 50 নম্বরের। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, যেটা 25টা কোশ্চেন থাকছে 50 নম্বরের, এবং জেনারেল অ্যাওয়ারনেস, যেটা 25টা কোশ্চেন থাকছে 50 নম্বরের। সময় কত থাকছে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা তোমরা কিন্তু সময় পাচ্ছ।
ঠিক আছে, এখানেও কিন্তু নেগেটিভ মার্ক আছে যেটা হচ্ছে 0.50, সেটা উল্লেখ করে দিয়েছে। ওকে, টেকনিশিয়ান এই পদে তোমাদের 100টা মাল্টিপল চয়েস থাকছে, অর্থাৎ 100টা পরীক্ষার কোশ্চেন থাকবে, এমসিকিউ থাকছে। ঠিক আছে, যেটা উচ্চ মাধ্যমিক স্তরে তোমরা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতায়। সাবজেক্ট কী থাকছে? জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, যেটা 20টা কোশ্চেন থাকছে 20 নম্বরের। মেন্টাল অ্যাবিলিটি বা রিজনিং থাকছে, সেটা থাকছে 20টা কোশ্চেন থাকছে 20 নম্বরের। জেনারেল ইংলিশ থাকছে, যেটা হচ্ছে 20টা কোশ্চেন 20 নম্বরের। অ্যারোমেটিক থাকছে 20টা কোশ্চেন থাকছে 20 নম্বরে, এবং বেসিক সায়েন্সের ওপরে থাকছে 20টা কোশ্চেন 20 নম্বরে। টোটাল কিন্তু বন্ধুরা 100 নম্বরের পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে, 100টা কোশ্চেন থাকছে এবং টাইমিং পাচ্ছ তোমরা কত? 180 মিনিট, 180 মিনিট কিন্তু তোমাদের সময় থাকছে। ঠিক আছে, এবং each correct answer will be carry 1 marks and 1/3 marks will be deduct for each incorrect answer। ঠিক আছে, 1/3 অংশ যদি ভুল করো তাহলে কিন্তু 1/3 মার্কস তোমাদের এখানে মাইনাস যাবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। তারপর দেখো বন্ধুরা, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানেও কিন্তু বন্ধুরা 100টা কোশ্চেন থাকছে। ঠিক আছে, এবং 100 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 180 মিনিট। এখানেও কিন্তু বন্ধুরা সেই একই সাবজেক্টের ওপরে হচ্ছে, যেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস বা রিজনিং, যেটা 20টা কোশ্চেন থাকছে 20 নম্বরের। ইংলিশ, জেনারেল সায়েন্স থাকছে, অ্যারোমেটিক থাকছে, এবং রেলিভেন্ট সাবজেক্টের ওপরে, যেটা হচ্ছে এগ্রিকালচার, বায়োটেকনোলজি বা বোটানি বা ফরেস্ট্রি বা জিওলজির ওপরে কিন্তু 40টা কোশ্চেন থাকছে 40 নম্বরে। টোটাল কিন্তু 100তে পরীক্ষা হয়ে যাবে, এবং 100 নম্বরের কোশ্চেন থাকছে, আর সময় থাকছে কিন্তু 180 মিনিট। 180 মিনিট তোমাদের কিন্তু পরীক্ষা হবে, 180 মিনিটের মধ্যে তোমাদের পরীক্ষাটা সম্পূর্ণ করতে হবে। এখানেও কিন্তু বন্ধুরা 1/3 অনুযায়ী তোমাদের কিন্তু অ্যান্সার ভুল হলে মাইনাস হবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। তো আশা করি বন্ধুরা সমস্ত তথ্যই আমি তোমাদের উল্লেখ করে দিয়েছি। কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, আর এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ওকে, তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে কোনো রকম সমস্যার সম্মুখীন হলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের অ্যান্সার কিন্তু সবসময় দিয়ে থাকি। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।